প্রভু বিশ্বস্ত, তিনি এই তোমাদের শক্তি দেবেন ও মন্দ শক্তির হাত থেকে তোমাদের রক্ষা করবেন। সুতরাং মনে রেখো, প্রভু তোমাদের ঈশ্বর হলেন একমাত্র ঈশ্বর এবং তোমরা তার উপরে আস্থা রাখতে পারো। তিনি তার নিয়ম রক্ষা করেন। যারা তাকে ভালোবাসে এবং তার আজ্ঞা মেনে চলে, সেই সমস্ত লোকদের প্রতি তিনি তার ভালোবাসা এবং দয়া প্রদর্শন করেন। লোক একটি বিশ্বাসী লোক চায়, একজন লোক যার কথা কেউ বিশ্বাস করে না। সেই ধরনের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরিব হওয়া শ্রেয়। ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না। তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না। রক্ষাকর্তা কখনো ঘুমন না, ঈশ্বর কখনো নিদ্রা যান না। প্রভু এই তোমার রক্ষাকর্তা, তার মহৎ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন। দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারবে না। রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারবে না। সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন। প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন। যখনই তুমি আসবে এবং যাবে, তখন প্রভু তোমায় সাহায্য করবেন। প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন। তোমার যোদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ করো, তিনি তোমাদের যত্ন নেবেন। ঈশ্বর ভালো, লোকদের পরাজিত হতে দেবেন না। প্রভু তোমায় পথ দেখাবেন। তিনি নিজেই তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না। দুশ্চিন্তা করো না, তোমরা ভয়ও পেও না। যারা তার সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন। তিনি তার উপাসকদের অন্তরঙ্গ। প্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি ভালো। তার আশীর্বাদ ও করুণা চিরন্তন। ভালো লোকরা সততা দ্বারা চালিত হয়, কিন্তু অপরকে প্রতারিত করতে গিয়ে পাপীরা নিজেদের ধ্বংস করে। একজন সৎ ব্যক্তির সততাই তার জীবনকে মসৃণ করবে, কিন্তু পাপীরা তাদের দুষ্ট কর্মের জন্য ধ্বংস হবে। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের উপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন। তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে। তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদের তা দেবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি। তোমরা চাও, তাহলে তোমরা পাবে। তোমাদের আনন্দ তখন পূর্ণতায় ভরে যাবে। সমস্ত ভালো ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর, যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছেন, তিনি সর্বদা একেই আছেন। তার কোনো পরিবর্তন হয় না। ঈশ্বর তার নিজের ইচ্ছায় সত্যের বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন দিয়েছেন। তিনি চান যেন
তার সমস্ত সৃষ্টির মধ্যে আমরা অগ্রগণ্য হই। প্রভু ঈশ্বর বলেন, আমি এই আলফা ও ওমেগা, আমি এই সেই সর্বশক্তিমান, আমি এই সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। ঈশ্বর তৃষ্ণিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন। ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন। তাই এসো আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই। আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি যে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ অবশ্যই করবেন। তোমরা যখন ভূমিষ্ঠ হলে তখন থেকে বইছি এবং বৃদ্ধ অবস্থাতেও আমি তোমাদের বইব। তোমাদের চুল যখন ধূসর রঙের হয়ে যাবে তখনও আমি বইব, এখনো বইছি আমি। কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের বয়ে নিয়ে যাব আর রক্ষাও করব। যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তা পাবে। তোমরা শোনো, তোমরা যদি প্রভুকে অনুসরণ করো তিনি তোমাদের সহায় হবেন। তোমরা যদি সত্যি তাকে পেতে চাও তোমরা তাকে পাবে, কিন্তু তোমরা যদি তাকে পরিত্যাগ করো তিনিও তোমাদের পরিত্যাগ করবেন। দৃঢ় ও সাহসী হও, ওই সমস্ত লোকদের ভয় পেও না, কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা হতাশ করবেন না। তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর মুখে বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাবার জন্য। শাস্ত্র এই কথাই বলে যে খ্রিস্টে বিশ্বাস করে সে কখনো লজ্জায় পড়বে না। গড ব্লেস ইউ।